অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো ঘুরতে গিয়েছিলাম ইতালির একটা সমুদ্রে, আর সেখানে গিয়ে কি কি দেখলাম, সমুদ্রের পরিবেশ কেমন, কি কি খাওয়া দাওয়া করলাম, সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওটি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। শুরু করি একদম শুরু থেকে। আমরা ইতালির রোম শহরের তেরমিনি স্টেশন থেকে লাদেসপুলি মারে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি, আর ট্রেনে করে লাদেসপুলি স্টেশনে আসতে আমাদের সময় লেগেছিল জাস্ট 30 মিনিট। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বের হয়ে আমরা মারের দিকে হাঁটছিলাম, আর এই বসা জায়গায় আমরা বসে খাওয়া দাওয়া করতে চাচ্ছিলাম, বাট বাচ্চারা চাচ্ছিল না। বাচ্চারা চাচ্ছিল সমুদ্র বাড়ি গিয়ে খাবারটা খাবে। আর স্টেশন থেকে মারের দিকে হেঁটে আসতে আমাদের সময় লেগেছিল মাত্র 10 থেকে 15 মিনিটের মতো। তো কি আর করার, ওরা যেহেতু এখানে খেতে চাচ্ছিল না, তারপর আমরা সোজা চলে আসি মারের পাড়ে। তো এখান থেকে বাইরে গিয়ে যেটা দেখলাম সেটা অন্যান্য সাইডের থেকে এই সাইডে লোকজনের সংখ্যা অনেকটাই কম ছিল। তো যার জন্য পরে সবাই ভাবলাম যে না, আমরা এই পাশেই থাকবো। দেখতে পাচ্ছেন এখানে লোকজন একদম নাই বললেই চলে, একদম হাতে গোনা কয়েকজন ছিল। তো এরপর আমরা এইখান থেকে 3টা ছাতা, তার সাথে একটা চেঞ্জ রুম সারাদিনের জন্য বুক করে নিয়েছি। এই পাশে ছোট ছোট সবগুলা বক্সে ছিল চেঞ্জ করার জন্য। এখানে আপনি ওয়াশরুমও বুক করে নিতে পারবেন গোসল করার জন্য, এছাড়াও একটা ফ্রিও আছে। সরি, ওইটা ফ্রি না, ওইটা ছিল মাত্র 50 সেন্ট দিয়ে 5 মিনিটের জন্য ভেতরে ঢুকে সব ওয়াশ করে নিতে পারবেন, মানে সমুদ্র থেকে ওঠার পর আর কি। এই মানে আসলে কিন্তু অবশ্যই অবশ্যই পায়ের পন্স নিয়ে আসবেন, কারণ এই বালিটা এত পরিমাণে তাপ থাকে, আপনি খালি পায়ে একদম হাঁটতে পারবেন না। যদিও শুধু যে এই সমুদ্র পাড় তা না, প্রত্যেকটা সমুদ্র পাড় বা লাগোতে গেলে আমাদের প্রচুর পরিমাণে পানি বা পায়ের পন্স বা স্যান্ডেল এক্সট্রা করে এগুলো সাথে নিয়ে যাওয়া উচিত। যাই হোক, এটা বলারও কিছু নেই, এটা আমরা সবাই জানি। তো এরপর আমরা আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সমুদ্রের উপরে খাবারের জন্য চেয়ার টেবিল দিয়ে এইভাবে ব্যবস্থা করা আছে। তো আমরা এইখানে বসে খাবো ভাবছি, সবকিছু রেডিও করছি। এইখানে বাচ্চারা সেই একই কথা, ওরা সমুদ্রের সামনে গিয়ে ছাতার নিচে বসে খাবে। যাই হোক, কি আর করার, আমরা একদম সেই ছাতার নিচে বসে খাবারটা খেয়েছি। আশেপাশে তেমন কোনো লোক ছিল না বললেই চলে। তো আমরা সেটা দেখে বুঝেই খেয়েছি। তারপর আগে রিলে অনেকেই অনেক কিছু বলেছেন হাত দিয়ে খাওয়া নিয়ে। যাই হোক, সেসব কথা। আমার বোন পোলাও, গরুর মাংস, তারপর চিকেন গ্রিল, সবজি, তারপর পানি থেকে শুরু করে চিপস, জুস, এগুলো সব নিয়ে আসা হয়েছিল। তো আমরা খাবার দাবার পর একটু রেস্ট নিয়ে তারপর পানিতে নেমেছিলাম। আর পানিতে যখন নেমেছি তখন আমরা আমাদের সেই কেবিনে বা বক্সে কাপড় থেকে শুরু করে ব্যাগ, ফোন সবকিছু রেখে এসেছিলাম, যার জন্য সেই মুহূর্তগুলো আর ভিডিও করা হয়নি। এই ভিডিওগুলো লাস্টের দিকে করা হয়েছিল, যখন আমরা চলে আসি, মানে লাস্ট বার সমুদ্র থেকে উঠে পড়েছি তখন। আমরা প্রায় কয়েক ঘন্টা করে সমুদ্র গোসল করেছি, তারপর আবার উপরে উঠে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার নেমেছি। এইভাবে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। এই সমুদ্রের বালি কিন্তু একদম কালো। শেষের দিকে সামিয়ার পানির ভিতরে খুব ব্যথা পেয়েছিল, মানে পানির যে স্রোতে থাকা সেটাই ও নিচের দিকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। এরপর ও উঠে যায়, ওর কাছে আমি আমার ফোনটা রেখে যাই। এরপর ও নিজের মতো করে কতগুলা ছবি আর ভিডিও যে করেছিল হিসাব নাই। সমুদ্রে আসবো আর কিছু না কিছু কালেক্ট করবো না তা তো হয় না। পায়ের কাছে এরকম কিছুক্ষণ পর পর এরকম ছোট ছোট পাথর পাওয়া যায়, ওইগুলো আমি নিয়েছিলাম আর কি। পানিতে ভেজার জন্য বা গোসল করার জন্য এই সমুদ্রটা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে আর কি, কারণ এটার পানি খুবই স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল। এটা অনেক বড় একটা এরিয়া, সামনের দিকে অনেক জায়গা, আপনারা আসলে দেখতে পারবেন। আমি এত বেশি একটা ভিডিও নিতে পারিনি, কারণ যতক্ষণ ভিডিও করবো ততক্ষণ আমরা সবাই এনজয় করেছি আর কি। তো এই তো এরপর আমরা সন্ধ্যার দিকে, সন্ধ্যা বলতে এখনো তো 8টা 9টার দিকে প্রচুর আলো থাকে আর কি। তো আমরা সন্ধ্যার দিকে চলে এসেছি আর কি সমুদ্র পাড় থেকে। এই সময় এই এলাকাটা দেখতে খুব ভালো লাগতেছিল আর কি, চারপাশটা খুব সুন্দর লাগছিল, নিরিবিলি, অনেক বাতাস ছিল। আর রাস্তার সাইড দিয়ে এইরকম ব্যাগ, তারপর শো নিয়ে বসেছিল আফ্রিকান কিছু ব্যবসায়ীরা। আর হ্যাঁ, কেউ যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত মানে দেখে থাকেন, মানে এই পর্যন্ত আর কি, আপনাদের বলবো আপনারা যদি কেউ এখন এই সমুদ্র পাড়ে আসেন, অবশ্যই সাথে একটা শ্যাম্পু, ফেস ওয়াশ এবং সানস্ক্রিন অবশ্যই নিয়ে আসবেন। কারণ এখানে যেহেতু গোসল করার অপশন আছে, তাই সাথে সাথে সমুদ্র থেকে ওঠার পর শ্যাম্পু করে নেবেন বা শরীরটাও ধুয়ে নেবেন, ফেস ওয়াশ করে নেবেন। যেহেতু সমুদ্রের পানি প্রচুর পরিমাণে লবণাক্ত থাকে, তো পানি থেকে ওঠার পর শরীর প্রচুর পরিমাণে ইচিং হয়, তার সাথে চুলগুলো খুবই রাফ হয়ে যায় সাথে সাথে। তাই সমুদ্র থেকে ওঠার পর যদি সবকিছু ওয়াশ করে নিতে পারেন, তাহলে বাকি জার্নিটা মানে ভালো লাগবে আর কি। আর যতক্ষণ পানিতে থাকা হয় ততক্ষণ হাত পা অনেক বেশি সুন্দর লাগে, বাট সারাদিন পরে যখন উঠে আসা হয়, চেহারা হাত পায়ের অবস্থা এত বাজে থাকে যা বলার বাহিরে। তো এই তো আমরা সবকিছু শেষ করে স্টেশনের সামনে একটা বারে ঢুকেছিলাম। সেখানে যার যেটা ভালো লাগে সেটা নিয়েছি আর কি। আমি যেমন আমার জন্য একটা কাপুচিনো নিয়েছিলাম। এরপর আমরা সবাই আবার ট্রেনে উঠে যাই, আর ট্রেনের ভেতরে উঠে আমরা আবার ডাল, তারপর মটরশুঁটি, চিপস, এগুলা খেতে খেতে চলে আসি রুমের দিকে। ট্রেন থেকে বাইরে যে এরিয়াটা দেখা গেল, ওই জায়গার নাম পর্তামাজোরে। তো এই তো ট্রেনে ওঠার পর সবাই দেখতে দেখতে গল্প করতে করতে তেরমিনি স্টেশনে চলে এসেছে। এখানে আসার পর যেটা আবার হয়েছে সেটা ভেতরে যখন যাচ্ছিলাম তখন দেখি ভেতরে একটা জায়গা
সবাইকে একটা করে বক্স দিচ্ছিল এরকম। তো আমি হচ্ছে বুঝতে পারছিলাম না যে এটা কি। পরে হচ্ছে আমার কাজিন বলছিল যে ট্রেন হচ্ছে 8 মিনিট লেট হয়েছে, যার জন্য হচ্ছে সবাইকে একটা করে স্ন্যাক্স বক্স দিচ্ছে। তো এটা হচ্ছে আমি এবারই প্রথম জেনেছি, আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি। যাওয়া আসা সবাই একসাথে করলেও আসার পর হচ্ছে স্টেশন থেকে সবাই ভাগ হয়ে গেছে যে যার বাসায় যাওয়ার জন্য। তো এই তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।